ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল চাটনি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে আনারসের চাটনি। খুব সহজে কম উপকরণে এটা বানানো হয়ে যায় আর খেতেও বেশ মজাদার। তাহলে দেখে নিন আনারসের চাটনি কিভাবে বানাবো। আনারসের চাটনি বানাতে অবশ্যই আনারস লাগবে। এখানে অর্ধেকটা আনারস নিয়েছি, আর চিনি আছে, নুন, এইটা আছে কাজু, কিশমিশ, পাতিলেবু, আর এটা চেরি, এটা সাজানোর জন্য। আনারসগুলোকে এবার গ্রেট করে নিতে হবে। এইভাবে খোলা শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর বুকের অংশটা ফেলে দিয়েছি। এবার গ্রেটারের এই যে বড় যে দিকটা হোল, সেদিকটাতে আনারসটা এইভাবে, এটা কিন্তু টুকরো করে কেটে নিয়ে করলেও ভালো লাগবে না, আর মিক্সিতে ঘুরিয়ে নিলেও ভালো লাগবে না। এইভাবে করলে একদম পারফেক্ট হবে। এভাবে আস্তে আস্তে সমস্ত আনারসগুলোকে আমি গ্রেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে সবগুলো করে নেব। সম্পূর্ণ আনারসটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটা রান্না করব। প্যানের মধ্যে আমি এবার আনারসটা দিয়ে দেবো। আনারসের চাটনি করতে কোনো তেল লাগবে না। এবার এটাকে একটু জাল করতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করতে হবে। এবার আনারসটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন এর মধ্যে কাজুগুলো একটু ভেঙে দেবেন, আর কিশমিশগুলো দিয়ে দিতে হবে, আর প্রয়োজন মতো নুন দিতে হবে। নুনটা খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর দেব চিনি। চিনি এখানে 5 চামচ আছে। এবার চিনি দিয়ে এটা খুব ভালোভাবে জাল করতে হবে। বেশ মিডিয়াম আছে, এটা ফোটাতে হবে, গাঢ় করতে হবে। আনারসের চাটনিটা হয়ে এসছে। আনারসটাও সিদ্ধ হয়ে গেছে, রসের মধ্যে একদম খুব ভালো করে মজে গেছে। এবার এটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দেওয়ার পরে গ্যাসটা নিভিয়ে দিলাম। নিভিয়ে দেওয়ার পরে এরকম লেবুর রস, 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব। আনারসের চাটনিতে লেবুর রসটা খুব ভালো লাগে। চাটনিটা হয়ে গেছে।